পরিচালনা করবে জাতীয় নাগরিক পার্টি, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। এই যে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করবে এই দলগুলোই। ওনার ব্যাপারে আপনার মন্তব্য বলেন। ওনার ব্যাপারে আমার তো মনে হয় আগেই ভালো ছিলাম, এখন কষ্টে আছি। এদিকে জাতীয় নাগরিক কমিটির কর্মীরা ভিতরে ভিতরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন আমজনতার দলের নেতাকর্মীরা। তথ্য ও সূত্র উন্মোচনা করে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে যে নতুন দল আত্মপ্রকাশ ঘটেছে, সেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তাহলে কি অবশেষে গোপনে গোপনে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে এখন চিন্তিত দেশের সাধারণ জনগণ। আমাদের এখন আর সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যে আন্দোলনের জন্য আমরা সমন্বয় গঠন করেছি, সেই আন্দোলন থেকে আমরা স্বৈরশাসককে সরিয়ে ফেলেছি। এখন আমাদের আন্দোলন শেষ, আমাদের সমন্বয়ক প্যানেল শেষ। সম্মানিত দর্শক মণ্ডলী, কি পোলটি মারলো জাতীয় নাগরিক পার্টি? তারাই তো শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল, আর এখন তারাই আবার শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র আটছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে বক্তব্যকে ঘিরে পুরো ভারতের যেন ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারতীয় মিডিয়াগুলো পাগলের মতো প্রলাপ বকতে শুরু করে দিয়েছে। আর এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। একই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, আবার বিকালবেলার ফকির তুই সকালবেলার বাদশা। এরকম লোককথা বা শ্লোকগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয়, সেটা এই মুহূর্তে যে সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, এটা হচ্ছে শেখ হাসিনা। আর সকালবেলার ফকির তুই বিকালবেলার বাদশা, পরবর্তী সময় মহারাজা, এরপরে কিংডম অফ কিংডম, এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যায়। আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ, তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? তারই কি প্রস্তুতি শুরু হয়েছে? হঠাৎ করে 7 সিস্টার্স কোথা থেকে এলো? 7 সিস্টার্স কি আপনাদের বিয়েতে পাওয়া যৌতুক নাকি? কি হলো, কিভাবে হলো, কেন যে হলো? হয়তো অনেকেই ভাবছেন, কালজয়ী বাংলা সিনেমার গানের এই লাইন দুটো গেয়ে কেন ভিডিওটি শুরু করলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাটাও এই গানের লাইনের মতোই হয়েছে। গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে বশ হয়ে গিয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও আমেরিকা। নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বলে দাবি করা নরেন্দ্র মোদীর জন্য বড় দুঃসংবাদ। আমেরিকা নতুন বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক হাতিয়ার দেওয়ার প্রস্তাব করেছে, যা আমাদের সেনাবাহিনীর সক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবে। অন্যদিকে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্সকে বাংলাদেশ নির্ভর করে তোলার ঘোষণা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে 7 সিস্টার্সের কথা শুনে রীতিমতো কাঁপছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের 7 সিস্টার্সের অভিভাবক হিসেবে নিজেকে দাবি করছে বাংলাদেশ, এমনটাই প্রচার করছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে কিভাবে বশ হয়ে গিয়েছে চীন এবং আমেরিকা, আসুন তা দেখি। আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ, তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? তারই কি প্রস্তুতি শুরু হয়েছে? হঠাৎ করে 7 সিস্টার্স কোথা থেকে এলো? 7 সিস্টার্স কি আপনাদের বিয়েতে পাওয়া যৌতুক নাকি? কি হলো, কিভাবে হলো, কেন যে হলো? হয়তো অনেকেই ভাবছেন, কালজয়ী বাংলা সিনেমার গানের এই লাইন দুটো গেয়ে কেন ভিডিওটি শুরু করলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাটাও এই গানের লাইনের মতোই হয়েছে। গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে বশ হয়ে গিয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও আমেরিকা। নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বলে দাবি করা নরেন্দ্র মোদীর জন্য বড় দুঃসংবাদ। আমেরিকা নতুন বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক হাতিয়ার দেওয়ার প্রস্তাব করেছে, যা আমাদের সেনাবাহিনীর সক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবে। অন্যদিকে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্সকে বাংলাদেশ নির্ভর করে তোলার ঘোষণা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে 7 সিস্টার্সের কথা শুনে রীতিমতো কাঁপছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের 7 সিস্টার্সের অভিভাবক হিসেবে নিজেকে দাবি করছে বাংলাদেশ, এমনটাই প্রচার করছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে কিভাবে বশ হয়ে গিয়েছে চীন এবং আমেরিকা, আসুন তা দেখি। চীন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিকেন নেক নিয়ে বক্তব্য ইস্যুতে অতি উৎকণ্ঠিত ভারতীয় গণমাধ্যম। আমাদের ব্যবসা মানে সব শেষ, তাই আমার নেই। মার্কুস সিটি যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। এই জন্য দুই দেশের সম্পর্ক ভালো নেই, এই জন্য আমাদের অনেক বিপদ পড়ছে দাদা। আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ, বিজনেস পুরো শূন্য হয়ে গেছে। এটা আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা চলে গেছে, ইন্ডিয়া চলে এসছে, তবে থেকে ব্যবসা তো পুরো ধ্বংস হয়ে গেছে, ব্যবসা তো পুরোপুরি শেষ, এরপর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। আমাদের সরকার কি করছে বুঝতে পারছি না আমরা। ডক্টর ইউনূস সম্পর্কে আপনি কি বলতে চান? কেমন আছেন? ভালো আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলবো
বিগত সময়ের তুলনায় ভালো আছেন? আপনার ভালো হ্যাঁ ভালো লাগে ভালো লাগে। উনির মতো ভালো মানুষ আর নাই। উনির যত এই দেশটা বাঁচায় রাখছে। যেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়, এটাই ধর্মের বিধান। মুসল্লিরা বলছেন স্যার 5 বছর চাই, 5 বছর চাই। ঈদের নামাজে গিয়ে এমন কথা শোনা গেল। সরকার বলে ইউনুস সরকার বলে ইউনুস টাকা ইউনুস পাওয়া, তাকে মন থেকে সেলুট। এখন বলতে চাই আমরা এই সরকারকে মানে আগামী 5 বছর 10 বছর না আমার উপর ইংরেজি সারা জীবনে থেকে যায়, এই সবথেকে কিছু না। ইউনুস স্যারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই, একদম হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে। কিভাবে যে বলে, কেমন করে সে বলে, এমন ভাবে বলে যে মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে যায়। ওনার কথা থেকে কেউ বাদ দেয় না, ঘরের মা বোন, না খেটে খাওয়া মানুষ, দিন মজুর, প্রবাসে যারা আছে ওনারা, মানে যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ বাদ করে নাই ওনার বক্তব্য থেকে। উনি যে নিজের শুভেচ্ছা বাণীটা দিচ্ছেন, সবাই হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি মানুষকে আলাদা আলাদা করে মূল্যায়ন করছে। ওনার নলেজে সব কিছু আছে, পুরো বাংলাদেশটা ওনার মগজের মধ্যে, পুরো বাংলাদেশের ম্যাপটা, বাংলাদেশের মানুষ ওনার হৃদয়ের মধ্যে ভাই, হৃদয়ের মধ্যে। উনি শুধু আমাদের দেশের নেতা না, এশিয়ার নেতা হইতে পারে, এশিয়ার নেতা। 71-এর যে যুদ্ধ হয়েছিল 54 বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু হয়েছে। এখন সেটা সময়ের অপেক্ষা। সুতরাং ডক্টর ইউনুস, আপনি রেডি থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, একই গোপন তথ্য ফাঁস হলো যে বৈষম্য বিরোধী ছাত্রদের গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। সেই বৈষম্য বিরোধী ছাত্রদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি, তারা নাকি এখন সমন্বিতভাবে শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। সত্যি যদি তারা এমনটা করে থাকে এবং এর ফলে যদি শেখ হাসিনা এসে থাকে এবং ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পায়তারা তিনি করে থাকেন, তাহলে শেখ হাসিনার কপালে তো দুর্ভোগ রয়েছেই, দুর্ভোগ রয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রতিটি সদস্যেরও। বাংলাদেশের আপামর জনতা, 18 কোটি জনতা কখনোই না শেখ হাসিনাকে মেনে নেবে, না তাকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে মেনে নেবে। কাউকেই ছাড়বে না বাংলাদেশের এই আমজনতা। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের 7 সিস্টার্স নিয়ে করা একটি মন্তব্যের জেরে, একটি বক্তব্যের জেরে পুরো ভারত জুড়ে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়াগুলো পাগলের মতো প্রলাপ বকতে শুরু করে দিয়েছে। তারা বলছে 7 সিস্টার্স কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিয়েতে দেওয়া যৌতুক নাকি, যে সে যেমন ইচ্ছা সেরকমভাবে এই যৌতুককে ব্যবহার করবেন। এরকমভাবে বিভিন্ন প্রকার বাজে মন্তব্য করছেন আমাদের নোবেলজয়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি। কিন্তু তিনি কোনো নিন্দুকের নিন্দায় তিনি কর্ণপাত করছেন না। তিনি স্বমহিমায় স্ববেগে তিনি তার দেশকে উন্নত ও সমৃদ্ধির শিখরে পৌঁছানোর জন্য পুরো দেশ, পুরো পৃথিবী চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তিনি তিস্তা ও 7 সিস্টার্স নিয়ে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সাথে একটি বৈঠক করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই তিনি যে বৈঠক করেছেন এর সুফল আমরা দেখতে পাবো। আমরা দেখেছি ফারাক্কায় বিশাল বড় বাঁধ নির্মাণ করা হয়েছে, যে বাঁধের ফলে ভারত পানি ছেড়ে দিলে পানিতে ডুবে তারা নিঃস্ব হয়ে যাবে। যে বাংলাদেশকে তারা নিঃস্ব করে দিত, তারা এখন নিজেদের পানিতে নিজেরাই নিঃস্ব হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনুসের কালজয়ী পদক্ষেপের বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যে পর্যন্তই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।